হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা রিসেপশন মেকআপের টিউটোরিয়াল নিয়ে এসেছি। প্রথমে অল ওভার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিনজিং করাটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় ফেসে অনেক কিছু থাকতেই পারে। দেন আমি ইউজ করছি টোনার, লাভার্থের প্রোডাক্ট। টোনিং করারও কিছু প্রসেস আছে, দূর থেকে ইউজ করতে হয়, ভালো লাগে ফেসে, ভালো করে বসে, একদম কাছ থেকে নয়। তারপর ইউজ করছি নিউট্রিজেনার একটা ময়শ্চারাইজার, যেটা আমার খুব ভালো লাগে। আর সাথে সেটা ড্রাই অয়েলি সব স্কিনে যায়, অল সিজন ইউজ করা যায়, খুব ভালো। পেকেরও আছে একুয়া প্লাস জেল, সেটাও ইউজ করতে পারো। অল ওভার ফেসে ভালো করে ময়শ্চারাইজারটা করা খুব ইম্পর্টেন্ট। নাকের সাইড, আপার লিপ, যেখানে যেখানে সব জায়গাতে, কারণ ময়শ্চারাইজিং ফার্স্ট প্রসেসিংগুলি ভালো হলে আমি যখন পরের প্রসেসে আসবো সেই প্রসেসিংগুলিও খুব ভালো হবে, ফিনিশিং ভালো থাকবে মেকআপে, মেকআপকে কেউ হবে না। তারপর নিচ্ছে একটা লাভার্থের সিরাম, দেন এমব্রোলাইসের প্রাইমার অনেক রকমের হয়। তো ড্রাই বা সিলিকন বেস হয়, ক্রিম বেস হয়। তো সেখানে আমার এমব্রোলাইসটা খুব ভালো লাগে। উইন্টারের জন্য তো খুবই ভালো এমব্রোলাইস, আর সামারের জন্য ভালো, বাট এর চেয়ে বেটার হচ্ছে হুডা বিউটির ওয়াটার যেটা প্রাইমারটা আছে। তারপর নিচ্ছি প্যাকের একটা মাইক্রো ফিনিশ ফিক্সার। সব কিছু করার মেকআপে একটা টেকনিক থাকে, একদম কাছ থেকে না, সেটাও সেই স্প্রেগুলো দূর থেকে। তারপর নিচ্ছি একটা আপ্লেজা ওয়েল, যেটার সাহায্যে মেকআপটাকে ওয়াটারপ্রুফ করে নেব। তার সাথে আমি নিচ্ছি হুডা বিউটির O32G শেড, মিডিয়াম টু ফেয়ার টোনে যায়। যে কোনো ধরনের ম্যাট ফাউন্ডেশনের সাথে সেই অয়েলটা ইউজ করে আমি প্রোডাক্টটাকে ওয়াটারপ্রুফ বানিয়ে নিতে পারবো সামার সিজনে। ভালো করে ফাউন্ডেশনটাকে ফেসে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভালো ফাউন্ডেশন ব্লেন্ডিং না হলে মেকআপ কি হবেই। তো তার জন্য আলতোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটাকে বসিয়ে নিলাম। তারপর নিচ্ছি ক্রায়োলনের NG2 শেড থেকে কন্ট্রোল করব একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। আমার খুব ভালো লাগে এই ব্রাশ দিয়ে কন্ট্রোল করতে। বসিয়ে নিলাম। তারপর আমি একটু ব্লেন্ডার নিচ্ছি এই কারণে যে অনেক সময় যদি দেখা যায় যে কন্ট্রোলটা নিচের দিকে নেমে গেছে, তাহলে কালটা লিফটেড লাগবে না। তো তার জন্য ব্লেন্ডারের সাহায্যে কমিয়ে নিতে পারবো। তো ব্লেন্ডারটা থাকা খুব ভালো। ব্লেন্ডারের সাহায্যে কী হয়, আমার যে ক্রিম প্রোডাক্টগুলো যদি কোনো সময় বেশি হয়ে যায়, যে কোনো প্রোডাক্ট সেটা ব্লেন্ডারের সাহায্যে কমিয়ে নিতে পারবো। আমার একটু লেগেছিলো বেশি হয়ে গেছে, তাই আমি সেটাকে একটু কমিয়ে নিলাম। আমার মডেলের ফোরহেডটা ছোট, বাট ছোট বলে যে আমি কন্ট্রোল করবো না তা হবে না, ফোরহেডেও কন্ট্রোল করেছি। তারপর ইউজ করছি একটা সিউস বিউটির ক্রিম ব্লাশার। আমার ভালো লাগে ক্রিম ব্লাশার করতে, কারণ না করলে হয়, পাউডার ব্লাশার করলে হয়, বাট ক্রিম ব্লাশার করলে কি হয়, প্রোডাক্টের যে একটা ব্লাশারটা ব্রাইডালের মেকআপে একটু বেশিই ভালো লাগে। তারপর নিচ্ছি কিউটি বিউটির একটা পমিট, সেটার সাহায্যে আইব্রো করে নিলাম। তারপর নিচ্ছি লুজ পাউডার, কারণ লুজ পাউডার ছাড়া মেকআপ কখনোই সেট হবে না। তারপর নিচ্ছি বাহামা থেকে একটা ব্রোঞ্জার, যেটার সাহায্যে যেখানে যেখানে আমি কন্ট্রোল করেছিলাম সেখানে আমি ব্রোঞ্জিং করে নিচ্ছি। আমার মডেলটা খুব মিষ্টি। তো পাউডার ব্লাশার করছি মিলানি থেকে। নোজও একটু লাগিয়ে নিও, ভালো লাগে। তারপর নিচ্ছি বিজার্টের একটা হাইলাইটার, সেটা লাগিয়ে নিলাম ফরহেডে, নোজে, আপার লিপে, চিকে। সব প্রোডাক্টগুলি একটু ঝেড়ে লাগিও ব্রাশ দিয়ে, তাহলে কি হয়, তার ফিনিশিংটা খুব ভালো লাগে। তারপর নিচ্ছি ইনলটের একটা জেল লাইনার, সেটা ওয়াটারপ্রুফ। অ্যান্ড দেন ফাইনাল লুক।